যেন বলে যে আমি আমার বান্দাকে মাফ করার জন্য সবে বরাতকে সাজায় দিলাম, আমি বান্দাকে মাফ করার জন্য বৃহস্পতিবার রাত্রে দিবাগত রাত্রে আমি আল্লাহ তাআলা শেষ আসমানের নিচে আইসা বান্দাকে ডাকি যে বান্দা তোমার কি চাওয়ার আছে চাও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না বাবা। তারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে আলোচনা কিভাবে করেন, হুজুরের মতো করেন, পরিচিত লাভের হওয়ার জন্য। না ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের মতো কত যুবককে আলহামদুলিল্লাহ তাবলীগে ধরে ধরে নিয়ে নিয়ে আমি বুঝাইছি। আমি ছোট মানুষ, আমি আমার বাড়ি সরাই ভাই, আপনাদেরকে বলতে চাই একটা কথা, যদি আপনার ভিতরে সংশোধনের নিয়ত না থাকে ভাই, ভাই এই মাহফিল আপনাকে কি করবে আমি জানি না। আমি একটা কথা বিশ্বাস করি, যারা আমার সামনে বসে আছো, যারা আমার সামনে বসে আছো সবাই যে হেদায়েতের মধ্যে যাইতে পারবে এটা আমি কোনদিন কল্পনা করি না। আমার এত জনপ্রিয়তা দরকার না ভাই, যে জনপ্রিয়তা ধারায় আমি পেশাব করবো, যে জনপ্রিয়তা খারায় পেশাব করবো, পেশাব করে পানি নিবে না, নামাজ পড়বে না, এমন জনপ্রিয়তা আমার দরকার নাই ভাই। ভাই আমি আবারও বলি ভাই, এটা কোনো রাজনীতি মাহফিলের জন্য আসি নাই যে আমার তো জনপ্রিয়তা দরকার, যে খারায় মুতেন আর বয়া মুতেন আমার ভোট দিলি আমি জনপ্রিয়তা, আমার এমন জনপ্রিয়তা দরকার নাই ভাই। আচ্ছা আপনারা বলেন, আমাকে যদি কোটি কোটি মানুষ আলোচনার পরে যদি বলেন হুজুর আপনি তো সুন্দর আলোচনা করছেন, তার মানে কি আমার কবর আযাব মাফ? আপনারা বলেন আমার কবর আযাব মাফ? আমার আলোচনা প্রায় 1 কোটি মানুষ দেখছে, তার মানে আমি জান্নাত পেয়ে গেছি। তাইলে আপনি আলোচনার পরে মাশাআল্লাহ কি বুঝাইলেন? মানে এতটুকু বলবেন যে হুজুর অনেক ভালো আলোচনা করছে, কিন্তু কি করলেন এটা জানলাম না, মানে কিছুই শিখতে পারলাম না। আমি 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনি না, কিছুই যদি না শিখতে পারি তাইলে হইলো ভাই? আপনারাই বলেন যে এই ছেলেগুলো আমরা যারা রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপতে পারি অথবা মাহফিলে বসে থাকতে পারি, তাহলে আমরা কেন এশার নামাজ 8টা বাজে পড়তে পারলাম না? এখানে তো অনেকে আছো যারা এশার নামাজ পড়ো নাই, আছে না অনেকে? আমি চাইলে কিন্তু দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি দাঁড় করাইবো না। তবে মনে রাখিও, আজকে ইমানদারদের সাথে বসে গিয়েছো, বেঁচে গিয়েছো, ঠিক আছে, মনে রাখিও আখিরাতের দিন আল্লাহ তাআলা বলে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানেরা উঠে যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে উঠে যাও। তুমি তো উঠতে চাইবা না বাপ, তোমার ফেরেশতাকে ধাক্কা দিয়ে উঠাই দিবে।